বিএনপির ভোট ব্যাংকে ধস নামিয়ে দিয়েছে জামাতে ইসলামী। দলে দলে এখন হিন্দুরা জামাতে যোগ দিচ্ছে। হিন্দু নারীদের ভরসা এখন জামাত। আগামী নির্বাচনে হিন্দুদের 1/3 ভোট জামাতের ভোট বাক্সে যাবে বলে বিশ্লেষকদের অভিমত। খুলনায় হিন্দু সমাবেশ তারই প্রমাণ দেয়। ফজর আলীর নামে খুলনায় একজন ব্যক্তি বলেন, আমার পাশের বাড়ি হিন্দু বাড়ি। আমার দেখায় কয়েকটি ঘটনায় আমি দেখেছি তাদের বাড়িতে কোনো সমস্যা হলে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাতকে ডাকে সমস্যা সমাধানের জন্য। কিন্তু আওয়ামী লীগ আর বিএনপির ভূমিকা থাকে তাদের মধ্যকার সমস্যাটা সমাধান না করে কিভাবে তাদের কাছ থেকে সালিশের মাধ্যমে টাকা খাওয়া যায়। তবে এক্ষেত্রে জামাতের লোকেরা মোটামুটি সততা বজায় রাখে, ফলে হিন্দুরা তাদের প্রতি আকৃষ্ট হচ্ছে। শুধু হিন্দু নয়, গ্রামের মাতব্বর যারা আওয়ামী লীগ বা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত তারাও দুই পক্ষের সমস্যা সমাধান না করে সালিশের মাধ্যমে টাকা আদায়ের চেষ্টায় থাকে, যা এখন একটা কালচারে পরিণত হয়েছে। গ্রামের পাতি নেতাদের আয়ের অন্যতম উৎস এই সালিশ। জামাতের ক্ষেত্রে এমন খুব একটা দেখা যায় না। বিএনপি নেতা জসিম এনায়েত লিপু লিখেছেন, তিনি দেখেছেন অনেক কট্টর বিএনপি কর্মীকেও জামাতের পক্ষে কথা বলছেন। এমনকি যারা এক সময়ে আওয়ামী লীগ করতেন তারাও এখন জামাতে ভোট দেওয়ার কথা বলছেন। তিনি নিজে হাসিনার কথায় ক্ষুব্ধ হয়ে বিএনপি করার পরও একবার আওয়ামী লীগকে ভোট দিয়েছেন। তবে এবার জামাতকে ভোট দেবেন, তার কাছে দেশ সবার আগে, তাই যারা দেশের ভালো করতে পারবে তাদেরই ভোট দিতে চান। তৃণমূলের পরিস্থিতি এমন যে মানুষ এখন ঘরে বসে বসেই সব খবরাখবর জানতে পারে। যে ব্যবসায়ীকে এখন বিএনপি, যুবদল, ছাত্রদলকে চাঁদা দিতে হয় তারা ধানের শীষের আসন আর চায় না। এমন মন্তব্য খোদ বিএনপির সক্রিয় নেতাদেরও। তারা অনেকে বলছেন বেগম খালেদা জিয়ার বিএনপি আর তারেক রহমানের বিএনপি এক নয়। দল করে নিজের ইমেজ নষ্ট করতে চাই না। নারায়ণগঞ্জের সন্ত্রাসী জাকির খানের ইন্টারভিউ দেখে শহরের স্বচ্ছ রাজনীতিবিদ সহ সাধারণ ভোটাররা এখন ব্যালটের বিকল্প খুঁজছেন। তারা বলছেন গণ অভ্যুত্থানের পরবর্তী 1 বছরে বিএনপি যে দৃশ্য দেখিয়েছে তা এর পরবর্তী আর দেখতে চাই না। তাই ব্যালটে বিকল্প খুঁজছি, সেখানেই জবাব দেয়া হবে। প্রিয় দর্শক, আপনিও কি তাই ভাবছেন? জানাতে পারেন কমেন্টে। আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।